আমাকে প্রশ্ন করে কাটা বানে কেন সুধান্নের মতো ভক্তকে সে মারে। অর্জুনের কাটা বানে সুধান্নের মুন্ড কেন হইল সেদন। তুমি জবাব দিয়ে বুঝাও কৃষ্ণ মদন মোহন। শোনো মা, তুমি যতটা বাজে গল্প বলেছ আমি অত বাজে গল্প বলব না। কি সব বাজে গল্প বাবা। প্রদীপ নিভাতে গিয়ে নাকি পায়খানা করে দিয়েছে। সেই গোপন খবর আপনারা কেউ জানেন? জানেন কি আপনাদের কোনো গ্রামে ঘটছে? ওগে বাড়ির খবর ওরা ঘটাইছে, তাই সাপ্লাই দিয়ে যায়। নিজেদের সাপ্লাই দেওয়া মাল আমার ঘরে চাপায়। আমি অত নিচের কথা বলবো না। দেখো, ভক্তের ভগবান। এখানে অর্জুন এবং সুধান্য দুজনই ভক্ত। সুধান্য যখন দেরি করে এসেছিল যুদ্ধে, তার বাবা তাকে তপ্ত তৈলে নিক্ষেপ করেছে। তখন সে আত্মসমর্পিত হয়েছিল। হে গোবিন্দ, যে পিতার ঔরসে মানব জন্ম পেয়ে এই ভূমণ্ডলে আমি জন্মগ্রহণ করেছি, সেই পিতা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু তুমি তো বিশ্বপিতা, আমি তো কোনো অপরাধ করিনি। হে প্রভু, আমি তো তোমার নাম গুণগানি গাই। আমার জীবনটা তুমি রক্ষা করো। এই যে আত্মসমর্পণ, সারেন্ডার, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অনন্যশ্চিন্তন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং জগৎক্ষমং বহম্যহং। এগুলো তুমি বুঝবে না। সুধান্যের তখন মৃত্যু ভয় হচ্ছে সবচেয়ে বড় ভয়, মহাভয়। যদি আপনি বুঝতে পারেন মৃত্যু অনিবার্য, প্রাণ খুলে যদি আপনি ডাকতে পারেন, যেমন এনি বেসেন্ট ডেকেছিল। সর্বপ্রথম ইংলিশে গীতার ট্রান্সলেশন করেছেন, তার নাম এনি বেসেন্ট। उनी ছিলেন प्लेनेट पायलट। सबसे पहले जो गीता ट्रांसलेट किया इंग्लिश में, उसको नाम एनी बेसेंट था। उसको घर था अमेरिका में। वो एक प्लेन का पायलट था। लेकिन जब ऐसी भक्ति वेदांत कृष्ण नाम प्रचार करने के लिए देश देश घूमता था, वो कृष्ण नाम सुन के उसको भक्ति जन्म लिया। ऐसा भगवान है, उसको नाम लेने से सब विपद मुक्त हो जाता है। एक दिन एनी बेसेंट प्लेन में आकाश में उड़े। वो तो पायलट था ना, प्लेन लेके। वो जब चलता था उस टाइम पर, যখন যাচ্ছে তখন প্লেনের মধ্যে আগুন লেগে গেছে। वो एयर का अंदर में आग लग गया। और दूरबीन से देखा, अभी नीचे में सागर है।
पैराशूट से नामेगा तो वहाँ पर हंगोर है, कुम्भीर है, खत्म हो जाएगा ना। वो तो कौन की भावलो हमें पैराशूट नहीं नामबो ना। पैराशूट से हम उतरेगा नहीं, हम कृष्ण नाम का पैराशूट लेके हम उतर जाएगा। ये समर्पण, सरेंडर। हरे कृष्ण 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 हरे हरे, हरि बोल हरि बोल हरि बोल, हरे राम 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 हरे हरे। लाभ दिए যখন পড়লো কৃষ্ণ নাম করে, কৃষ্ণ মূর্তি ধ্যান করে, তুমি রক্ষা করলে বাঁচবো। স্বয়ং ভগবান ওকে কোলে করে একটা চরের মধ্যে ওকে আস্তে রেখে বাঁশি হাতে হাসি দিয়ে লুকিয়ে গেল। কিন্তু রূপটা তার মনে থাকলো। ডেড বডি খুঁজবার জন্য হেলিকপ্টার এলো, হেলিকপ্টার খুঁজতে খুঁজতে ওকে পেয়ে গেল। ওকে যখন তুললো বললো আমি আগে দেশে যাব না, আমি বৃন্দাবনে যাব। যে আমার জীবন বাঁচিয়েছে আমি সেই মধুর বৃন্দাবনে গিয়ে তার লীলা ভূমি ধুলাই একবারে গড়াগড়ি দিয়ে আসবো। এনিমিশন চলে এল, বৃন্দাবনে খুঁজছে সব মন্দিরে যে মূর্তিটা আমাকে রক্ষা করেছে। গোবিন্দ মন্দিরে গিয়ে দেখে ওই তো সেই মূর্তি হাসছে। তখন উনি বলেছিলেন এই সেই যে আমাকে রক্ষা করেছে। তখন উনি জিজ্ঞেস করেছিলেন এনার কোনো মুখাশ্রিত বাণী আছে? তৎকালীন ভক্তরা বললেন আছে, তার নাম গীতা। উনি গীতা বুকে করে নিয়ে গিয়ে প্রথম ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। ছোট সুধান্য ঠিক ওই রকম আত্মসমর্পণ করেছিল, তাই তপ্ত তৈলে রক্ষা পেয়ে গেল। কিন্তু যখন অর্জুনের সঙ্গে যুদ্ধে গেল তখন কিন্তু কি বললো জানেন? কৃষ্ণ আমাকে আশীর্বাদ করো আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি, আমি যেন বাণ কাটতে পারি। এই যে আমিত্ব, তখন কিন্তু সমর্পণ করে নাই। আমি অর্জুনকে দেখিয়ে দিতে চাই তোমার যত কঠিন বাণ হোক আমি কাটতে পারি। বোঝা যাচ্ছে? এদিক অর্জুন তার রথের সারথি কৃষ্ণ। অর্জুন বলল প্রভু যুদ্ধে যখন এসেছে বিপক্ষের যেন মুন্ড ছেদন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ দুই ভক্তকেই বলল তথাস্তু, তুমিও বাণ কাটতে পারবে, তুমিও মুন্ড কাটতে পারবে। দুজনকেই বর দিয়ে দিল। সাপে ব্যাং ধরেছে, সাপে ব্যাং ধরলে কিরকম আওয়াজ করে বাবা? আবার কিরকম যেন করে, হ্যাঁ করে না? ব্যাঙের ঠ্যাং ধরেছে। সাপ বলছে হে জনার্দন, ভোজন নিয়েছ জনার্দন, 7 দিন কিছু খাই না। আর ব্যাং বলতেছে বিপদে শ্রী মধুসূদন ঠাকুর, ব্যাঙের হাতে সাপের হাতে যেন মরি না। ভগবান সাপরে কইছে দোর সৃষ্ট জম্বের দ্বারা দর, আর ব্যাং রে কয় মোর সৃষ্ট জম্বের মরা মর।
সাপ ভাবলো ধরছি তো জম্বের ধরা ধরবো, তাহলে ঠ্যাংটা ছাড়িয়ে দিয়ে মাথাটা ধরি। ব্যাং মরছিস তো জন্মের মনে মরো, হাতা কথা ছেড়ে দিয়ে মরে। সব ভাবছে মরিয়েই যখন গেছে, মাথাতে আরম্ভ করে যেই ঠ্যাং ছেড়ে সাপ মাথা ধরতে গেল, এক লাফ দিয়ে ব্যাং তখনই জলে চলেছি। সাপ কয় ভগবান করলে কি? কয় তুমি করলে কি? তোমার তো কইছিলাম ধরছিস তো জম্বের ধরা ধর, সাইডে কেন? ব্যাং তো আমার কথা শুনছে, মরছিস তো জন্মের মরা মরো তো মরিয়া শীতকালে। হ্যাঁ কায়দা আছে। ভগবান তো ইয়ে দেখো নাই, বুঝলে? শয়তানি কথা তো মেলা কও, গার্জিয়ান হয়ে দেখছো। বাবা হাটে বাজারের থেকে কাতলা মাছ আনছে 1 কেজি ওজনের, 2 ছেলে, একটার বয়স 10 বছর, একটার বয়স 13 বছর। এই মানে বড় জন যে কয় মাথা আমি খাবো, ছোটটা কয় চুপ কর তুই, আমি খাবো। হ্যাঁ কাকে সরে তো গাছ ভাইয়ে দেবো, আমি খাবো। ও কয় আমাকে সর দিয়ে দাঁত ভাইয়ে দেবে, আমি মাথা খাবো। কয় চুপ কর, খাইস কেন? 2 জনই খাইস কেন? বাবা 2 ছেলের 2 পাশে নিয়ে খেতে বসে। মা ভাবলো মাথাটা ওর বাবার পাতে দিয়ে কাটাকুটি ওর বাবা খাবে না, আর নরম নরম চোখ টোক দেখে নরম নরম 2 জারে বাক করে দেবেন। এই ভাবিয়ে মাথাটা স্বামীর পাতে দিয়েছে, আর ওই বড়টা ছোট্টারে করছে। দেখ ছোট্টা কয় দেখবো কি, যার সাথে যার খাতে রয় সেই তো কাতলা মাছের মাথা পায়, বোঝো না? কি শয়তানের শয়তান। মাই বা কি ভাবলো, আর ওই শয়তানি বা কি ভাবলো, বুঝেছো? তো ভগবান তো এই দেখো, অর্জুন যখন বাণ নিক্ষেপ করলো, সুদণ্ড বাণ কেটে ফেলল। এবার ভগবান কথা দিয়েছে তুমি ওর মাথা কাটতে পারবা। ওই কাঁটা বাণ উঠে গিয়ে সুদণ্ডর মাথা কাটল। কিন্তু যেহেতু সে ভক্ত, তাই অমর বিমান এসে ভক্তের এই কাটা মুন্ড কোথায় গেল? নিত্য গোলক ধামে নিয়ে চলে গেল। হরি বল হরি বল হরি বল। আর ওটা দিয়ে কি করা হলো? বৈষ্ণবের সাক্ষী মালা। মালা যবে একটা সাক্ষী থাকে না, ওইটাই তো। কারণ নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত বিনাশ হয়ে যায় না, সে ভক্ত কিন্তু অনন্তকাল ধরে থাকে। বলছে তুমি এমএলএ, আমি বলে এমএলএ। আরে তুমি থাকতে গন্ডগোল বাঁধলো কেন? আমি তো মিটাতে গেছিলাম, তোমার ছেলে তো শুনে নাই। যদি 5খানা গ্রাম দিয়ে দিত তাহলে কি গন্ডগোল হতো? গন্ডগোলের বীজ হচ্ছে তুমি, কারো দোষ না, তোমার দোষ। তুমি একদিন দুর্যোধনকে বললে দুর্যোধন কি ভীম রে দেখলে গালাগালি দিবি, কোন মা ছেলেরে গালাগালি শিখায়? কি বলি? বলে ওরে বলবি পবনের ছেলে, যাচ্ছ কোন জায়গায়? পাণ্ডুর ছেলেকে যদি একবার পবনের ছেলে কয়, দেখা মাত্র গালাগালি দিল। ভীম রাগে উঠলো চলে, বলে জিজ্ঞেস করে দেখবে তুই তোর মার কাছে, তুই এক রাম পাঠার ছেলে। ভীম ও সারার পাত্র না, আমারে তুই বললি কি পবনের ছেলে, তুই পাঠার ছেলে। দুর্যোধন বাড়ি গিয়া
মাকে জিজ্ঞেস করে, দেখেন আরম্ভ হলো কেবল, এই যে যুদ্ধের আগা, তোমার কথা শোনার পরে কেন পাঠার ছেলে বলে আমারে? গান্ধারী কয়েকটা কারণ আছে তো, সেটা আমার মুখ দিয়ে শোনা ভালো হবে না। আমার বাবা সুবল রাজা আছে, তোর দাদু ভাই, তার কাছে যে শুনি। এই কথা বলিস না, এই বাচ্চাদের একটু থামাই রাখে। দুর্যোধন সুবল রাজাকে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু ভাই একটা প্রশ্নের জবাব চাই। কি? ভীম আমারে পাঠার ছেলে বললো কেন? তাই অন্য কোনো কারণ না, তোমার মা জন্মের পরে একটা দোষ নিয়ে জন্ম নিয়েছিল। কি দোষ? যে যখন বিয়ে হবে, বিয়ের সময় শুভদৃষ্টি দিতে যখন যাবে, তখনই স্বামী মারা যাবে। শুভদৃষ্টি হয় না? এখন তো শুভদৃষ্টির আগে কত দৃষ্টি হয়ে যায়, এখন আর সেই শুভদৃষ্টির দাম নাই। আগে শুভদৃষ্টির মূল্য ছিল প্রথম দর্শন, এখন দর্শনের আগে পরশন হয়ে যাচ্ছে। তখনকার ব্যাপার ছিল আলাদা। এই জন্য গান্ধারীকে কেউ বিয়ে করে না। নারদ একদিন ওই বাড়িতে গিয়ে বললো, রাজামশাই এত বড় মেয়ে অবিবাহিত অবস্থায় বাড়ি থাকা ভালো নয়। আগে তো 12 বছর আগেই মেয়েদের বিয়ে হতো। সুবল রাজা বলছে, দুর্যোধন, তখন আমি নারদকে বললাম, নারদ আমার কথা করো শ্রবণ, বিয়ে দেব কোন কায়দায়? বিয়ে দিলে শুভদৃষ্টি দিতে গেলে স্বামী মৃত যোগদৃষ্ট হয়। তার নারদ বলল, স্বামী কি একটাই মরবে, না যে কয়টা বিয়ে হবে লাইন করে মরতেই থাকবে? কয় না, একটা মরলে 10টা কাটবে। বলে তাহলে কোনো গরিব মানুষের ছেলেরে জোর করে দরিয়ায় নিয়ে বিয়ে দিয়ে দাও। কয় তা করবো কেন, আমি রাজা মানুষ। তোমার যদি এতই দরদ হয় তাহলে আমার কথা ধরো, নারদ তুমি আগে আমার মেয়ে বিয়ে করে তুমি আগে মরো। নারদ দেখে বলে, তাই? আমি তো বিয়ে থাকার মধ্যে নাই, আমি পরের বাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই। তবে ঘুষাইয়ে দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেঠা, যদি আমার কথা মানো বাজার থেকে কিনে আনো 4 পাই 1 পাঠা। গধূলি লগনে বিবাহ হবে পাঠার সঙ্গে। পাঠার নয়নে নয়নে তোমার মেয়ে যখন নয়ন দেবে, পাঠা স্বামী মারা যাবে। ওই যে সুলে তুলে মাংস করে রান্না হবে, তখন একটা ভালো স্বামী আইনে বিয়ে দেবে। তার বরযাত্রী আগের জামাইয়ের মাংস দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে। এক কাজে 2 কাজ। রাজা মনে মনে ভাবে, তাই এইরকম বুদ্ধি, এত সুন্দর বুদ্ধি তো আমার কেউ দেয় নাই। রাজা তখন আদেশ দিল, পাঠায় আনলো কিনে। প্রথম বিয়ে হলো গান্ধারী রাম পাঠার সনে। যখন পাঠা স্বামীর নয়নে নয়ন দিল, পাঠা স্বামী মারা গেল। এইবার যে ছেলেরে বলে, কয় না না, মানুষের বিধবা বিয়ে করা যায়, পাঠার বিধবা পাঠি কেউ বিয়ে করে? ছাতা ছাড়াতে আরো জড়াইছে না। বিয়ে করলে তো মানুষ বলবে, কি আর মাইয়া পালি না, পাঠার বিধবা বিয়ে করে আনছিস। এক জামাই এ জন্মে কোনোদিন দাঁত মাজে নাই। মশাই, বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, দাঁতের ছাতার গন্ধ সহ্য করা সম্ভব নয়। কত স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, 1 লেবের তলায় শোয়া যায় না। ওর একটা যদি বাসের মধ্যে ওঠে, টিকতে পারবে না কেউ ওই গন্ধের চোখে। কথা কলি বকাট করে নাকের মধ্যে ঢুকে পড়ে। ঠিক কইছি না নাকি? কায়দা আছে। জামাই শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সামনে যে বলছে, শাশুড়ি মা ভালো আছেন, আর বকাট করে শাশুড়ির নাকের মধ্যে তাতে সাঁতার গন্ধ ঢুকেছে। শাশুড়ি মনে মনে ভাবে, এই জামাই যখন পাড়ায় যাবে এত মন্দ কথা হবে। শাশুড়ির বুদ্ধি পাকা, জামাইরে দেশে 100 টাকা মেলা মিলিছে।
জামাই তুমি মেলায় যাবা, কয়খান আখ কিনে খাবা। শাশুড়ি ভাবে আখ শুনতে যাইয়ে গসায় গসায় খানিক ছাতা তো কাটবে, পুরো পুরো ছাতাটা আর থাকবে না। খালি ছাতা নাকি, দাঁতে ছাতা, নাকে ফ্যান। এই টাকা নিয়ে যেই মেলায় গেছে, মেলার প্রথমই যাই দেখেছে একজন ঝুড়ি ভরিয়ে জাম নিয়ে বসে রয়েছে, খালো জাম। ও আখ খাবে কি, কয় জাম কত দাম, ভাই 100 টাকা দিলে ঝুড়ি ধরিয়ে দিয়ে দিতাম। তোর সাদা জামা, টেরিকটের পাঞ্জাবি, কয় দাও এর মধ্যে ডালো। জাম ওর মধ্যে নিলি পাঞ্জাবি আর আছে? ওই জাম খাইয়ে দাঁতের উপর দিয়ে প্লাস্টার প্যারিস হয়ে গেছে। ওই ছাতা আরো কি সুন্দর কালারিং হয়েছে, আপনার মুখ বন্ধ করতে পারতে। শাশুড়ি ভান্ডারে যেই গেছে, শাশুড়ি কয় হ্যাঁ বাবা আখ খাইছে, কয় না জাম খাইছি। পুরা এ পোড়া কপালে কি করলি কি, তোরে ছাতা ছাড়াতেই পাঠালাম, আরো জড়াই নিয়ে আইছিস। দানগাড়ির ছাতা ছাড়াতে আরো জড়াই গেছে, পাঠার সাথে নিয়ে। কেউ আর ওরে বিয়ে করে না মোটে, পড়ে গেল সংকটে। এদিক ধৃতরাষ্ট্র অন্ধ, তারও সব দরজা বন্ধ, ওরও হয় না মোটে সম্বন্ধ। ওরে কেউ দেয় না আর ওরে কেউ নেয় না, ওরে কেউ বসে না, ওরে কেউ পোষে না। ওই অন্ধটার সাথে পাঠার বউ বিয়ে হলো। তাহলে এতে কি করে দুর্যোধনের বাবা পাঠা হলো? অত লাফাস না রে, ওকে একটু লাফানো বন্ধ করো। যদি কোনো পুরুষ মানুষ মনে করেন বিয়ে করলো, প্রথম বিয়ে করে বউটা মারা গেল, পরে আবার বিয়ে করলো, তারপরে ছেলে মেয়ে হলো, সেই ছেলে মেয়েরা করে না, আগে আমাদের বড় মা ছিল, বড় মা মরে যাওয়ার পরে আমার বাবা আমার মারে বিয়ে করে, সেই মায়ের গর্ভে আমরা জন্মেছি, আমার বড় মা মরে গেছিল। কবে না? কবে তো নাকি? ঠিক রেখো মাথা ঝুল। তা কোনো মাইয়ে মানুষ যদি আগে বিয়ে হয়, স্বামীটা যদি মারা যায়, পরে যদি আর একজনের সাথে বিয়ে হয়, তাকে ছেলে মেয়ে হলে কবে না আমাকে আগে বড় বাবা ছিল, ওই পাঠা বাবা। গুরু মাছকে মরিছে। সূত্র ঠিক আছে তো? ওই বড় বাবা পাঠা বাবা দুর্যোধনে ওই খোটা যখন দিল, দুর্যোধন সব জানার পরে রাগ হয়ে গেল। দাদু এই কাজ করেছে, মাতুল বংশ আমি ধ্বংস করব। বুঝতে দিল না যে আমি রাগ হয়েছি। বললো দাদু ভাই কি, তুই খুব ভালো কাজ করিস, তাই তুমি তোমার 100 ছেলে অর্থাৎ আমার 100 মামা আর তুমি নিমন্ত্রিত। আগামী মাসের প্রথম শুক্রবারে চলে যাবা। এই বাসু, প্রথম শুক্রবারে যা যা খাতি চাও খাবার দেবার। বাড়ি যাইয়ে কয় ভাই মিলে মাটির তলায় একটা ঘর তৈরি করেছি, 100 জন থাকতে পারবে, একখান মাত্র দরজা রাখছে। যেই 100 মামা আর দাদু আসছে ওই ঘরে সব ঢুকইছে। ঢুকানো দেখেই ওদের আত্মা স্যাত করে উঠেছে, এই জায়গা ঢুকোই কেন? শুকনো খাবার এক একখান থালা ভরে, 100 খানা থালা 100 জনের হাতে দিয়ে বলছে দাদু কি তোমাদের মারবার জন্য এখানে এনেছি, এই একদিনের খাবার দিলাম,
এখন দরজা বন্ধ করে চলে যাব, আর 101 দিন পরে দরজা খুলবো। এই না খেয়ে 100 দিন এখানে শুকিয়ে শুকিয়ে মরবা। কই কি দোষ করেছি? বলে আমার মাকে পাঠার সাথে বিয়ে দিয়েছি। ওই দিয়ে দুর্যোধন যখন চলে গেল, তখন সুবল রাজা ছেলেদের বলল, শোন, এই খাবার আজ আমরা খেলে সবাই যাব মরিয়ে, একজন বেঁচে থাকতে হবে, এর প্রতিশোধ নেবার তরে। এই 101 খানা থালায় যে শুকনো খাবার আছে, যদি একজনে এক একখানা থালার খাবার একদিন খায়, তাহলে 101 দিন বেঁচে থাকতে পারে? আমরা মরে যাই না। সে বেঁচে থেকে প্রতিশোধ নেবে। কে বেঁচে থাকবি বল? সবার চোখে জল, কেউ কোনো কথা বলছে না। তখনই ওর মধ্যে থেকে উঠে দাঁড়ালো বড় জোরে শকুনি, বাবা আমাকে তুমি আশীর্বাদ দিয়ে যাবা। আমি যদি বেঁচে থাকি আমার পিতৃহত্যা ভ্রাতৃহত্যার প্রতিশোধ আমি নেব। তখন সুবল রাজা বলল, শোন, আশীর্বাদ করি তোরে, আর মন্ত্রপুত করে রেখে গেলাম আমার পাঁজরের হাড়ে। আমি মরে গেলে পাঁজরের হাড় খুলে দিয়ে বলি অন্তরের ভাষা, কুরু বংশ ধ্বংসের তরে সুন্দর করে তৈরি করে নিবি শকুনির পাশা। ওই পাশা খেলাই হবে কুরু বংশে ধ্বংসের বীজের মূল। গান্ধারী জানো না তুমি, বুঝে পাও নাই তুমি। সবাই মারা গেল, একা শকুনি বেঁচে ছিল, বাবার হাড় খুলে নিয়ে পচিয়ে গেছে তোর দেহ। ওর মধ্যে চাদর গায়ে দিয়ে মরার মতো পড়েছিল। 101 দিন পরে দুর্যোধন যখন দরজা খুলে দিল, মরা মানুষের দুর্গন্ধ পেয়ে দুর্যোধন বলল সবাইকে ডাক দিয়ে, চলো চলো, একটাও বেঁচে নাই। দরজা খোলা রেখে চলে গেল মনের পুলকে। আর ওই খোলা দরজা দেখে শকুনি চাদর দিয়ে মুখ ঢেকে বাবার হাড় নিয়ে করলো পলায়ন। কেউ জানে না যে শকুনির হয়নি মরণ, ও হাড় দিয়ে পাশা তৈরি করেছে। একদিন দুর্যোধন ভোরবেলায় প্রাতঃভ্রমণে গিয়ে যখন প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করছে একটা তেঁতুলের চারার গোড়ায়। দুর্যোধনের প্রস্রবণের জলে তেঁতুলের চারা উৎপাটিত হয়ে পড়েছে। ওই দেখে দুর্যোধন হাসি ভরা মুখে যখন রাজসভায় এসেছে সবাইকে বলছে, আমি প্রস্রাব করতে বসে হাসলাম কেন? যদি কেউ বলতে পারো তারে আমি প্রধানমন্ত্রী পদ দেব। বলছে, রাজামশাই বলা যায়? আপনি প্রস্রাব করছেন, আপনি হাসছেন। চুপ! যে পারবে বলতে তারে আমি প্রধানমন্ত্রী পদ দেব। ঢেরা দিয়ে দাও। সব জায়গা ঢেরা দিল, শকুনি শুনতে পারে। চাদর মুড়ি দিয়ে গেল তখন দুর্যোধনের ধারে। কণ্ঠস্বর নকল করে বলল, রাজামশাই, কি আমি যদি আপনার হাসির কারণ বলতে পারি প্রধানমন্ত্রী পদ দেবেন আমায়? হ্যাঁ দেব। তাহলে চলুন, কোথায় আপনি প্রস্রাব করেছেন? যখন নিয়ে গেল চাদরের ফাঁকা দিয়ে তাকাই, দেখতে পেল যে তেঁতুলের চারা উঠে গেছে প্রস্রাবের জলে। তখন শকুনি ডেকে বলে, আপনার হাসির কারণ আমি খুঁজে পেয়েছি। কি? এই তেঁতুলের চারাই আপনাকে রাজনীতি শিক্ষা দিয়েছে। কেমন? এই তেঁতুল গাছটা যদি অনেক বড় হতো, মোটা হতো, তাহলে প্রস্রাব দিয়ে কি তোলা যেত? করাত লাগতো, কুড়াল লাগতো, জোর লাগতো। গাছ কাটিবার দায় যারা ছোট আছে বলে প্রস্রাবের জলে ঢলে পড়ে যায়। ঠিক রাজনীতি করতে গেলে এই বুদ্ধিটা আপনাকে কালেকশন করতে হবে। কি?
শত্রু ছোট থাকাকালীন প্রস্রাবের জলের মতো অল্প শক্তি দিয়ে তাকে উৎপাটিত করতে হবে, সে যেন ভবিষ্যতে তেঁতুল গাছের মতো মোটা শক্ত না হয়ে ওঠে। দুর্যোধন বলছে বাহ বাহ বাহ, চমৎকার, তোমার মতো বুদ্ধিমান আর আমার রাজ্যে কেউ না। তখনও জানে না যে শকুনি ওকে যত্ন করে রাজসভাতে যখন নিয়ে গেল, চাদরখানা টান দিয়ে মুখ বের হলো। একই কে? মামা শকুনি না? হ্যাঁ তো, আমি তো তোমাকে বুদ্ধি দেবার জন্য ওই ভিতরে যুদ্ধ করে বেঁচে আছি। তোমার মতো ভাই, এই যে রাজনীতির বড় ভুল হয়ে গেল, দুর্যোধন শকুনিকে জায়গা দিল। দুর্যোধন ভাবলো ওর তো আর ভাইটাই বাইছে নাই, ওর করবে নাকি, থাকুক আমার কাছে, ওর বুদ্ধি আছে। কিন্তু বোঝা উচিত ছিল যার 99 ভাইকে মেরে ফেলেছে, যার বাবাকে ওই দুর্যোধন মেরে ফেলেছে, সে কাছে থেকে কি তার মঙ্গল চাবে? কোনদিন চাবে? ওই জায়গা যখন দিল তখন বলল, ভাগ্নে তোমার কিন্তু এই সারা পাণ্ডবরা কি করা যায়, পাশা খেলায় হারাইয়ে ওদের বনবাসে বানাই দেব। কথা থাকবে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, ফিরে আসতে পারবে অর্ধেক রাজত্ব পারবে, ওরা ফিরে আসতে পারবে না। এই যে পাশা খেলা কেন হয়, তাহলে এর বীজ গান্ধারী না? গান্ধারী যদি গালাগালি না শিখাই দিত, তাহলে ভীম কোনদিন পাঠার ছেলে বলতো? যদি ভীম পাঠার ছেলে না বলতো, তাহলে দুর্যোধন কি সুবর্ণাদার কাছ থেকে এই গোপন খবর পাত? গোপন খবর যদি না পাতো, তাহলে মাতুল বংশ ধ্বংস করত। বুঝতে পারছেন? তাহলে ধ্বংসের বীজ, মূল বীজ ওইটা না? হ্যাঁ, কায়দা আছে।